সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করছি তোমরা অনেক ভালো আছো। সো গাইস, আবার একটা স্পেশাল ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম। সো গাইস, আমি এই মুহূর্তে রয়েছি উত্তরপ্রদেশের মৌ, এই যে মৌ স্টেশনে। আর আজকের ব্লগটা অনেকটা ইন্টারেস্টিং হতে চলেছে। চলো ভিডিওটা পুরো দেখতে থাকো। সো একটা নর্মাল ব্লগ বানাচ্ছি, তো এই ব্লগটা আমি এই সময় রয়েছি উত্তরপ্রদেশের মৌ স্টেশন। এই যে এদিকে স্টেশন দেখতে পাচ্ছ, ট্রেন রয়েছে। আর ডেলি ডেলি মিনি ব্লগ বানিয়ে বানিয়ে মানে বলে বসে গেছে যে মিনি ব্লগ। এটা মিনি ব্লগ না, এটা একটা নর্মাল ব্লগ। তো এই ব্লগটা এখনো পর্যন্ত এটা নতুন দেখছো, ঠিক আছে, প্লিজ সাবস্ক্রাইব করে নাও। আর এই ব্লগটা আমি এটাই তোমাদেরকে মানে দেখাবো যে আজকে এসেছিলাম মৌ স্টেশনে আমার একটা মামাতো ভাইকে ট্রেনে তুলতে, ঠিক আছে, সকাল সকাল। আর সেটার যে একটা ছোট্ট ক্লিপ, ছোট্ট ভিডিও করেছি, আর সেটাই তোমাদেরকে শেয়ার করবো। চলো ভিডিওটা দেখতে থাকো। দেশে যাচ্ছে আমার মামাতো ভাই, কিন্তু আমি এমন ভাব করছি যেন আমি দেশে যাচ্ছি। সো গাইস, তারপর ফাইনালি চলে এলাম উত্তরপ্রদেশ মৌ জাংশন রেলওয়ে স্টেশনের সামনে। দেখো স্টেশনটা কত সুন্দর। সো গাইস, তারপরে একটা প্ল্যাটফর্ম টিকিট কেটে নিলাম। আর টিকিট কাটার পরে এখানে বোর্ডে দেখে নিলাম যে পূর্বাঞ্চল এক্সপ্রেস কখন আসবে। তো এখানে দেখাচ্ছিল না কখন আসবে। তো তারপরে চলে গেলাম প্ল্যাটফর্মের ভিতরে, কারণ অনেকক্ষণ আগে চলে এসেছি আমরা, এখন অনেক টাইম বাকি আছে। সো গাইস, এই হচ্ছে মৌ জংশন রেলওয়ে স্টেশন। বেশি বড় নয়, একটা ছোটোখাটো স্টেশন, কিন্তু খুবই সুন্দর, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং খুবই নতুনভাবে কাজ হয়েছে এই প্ল্যাটফর্মটায়। দেখতে খুবই ভালো লাগছিল। আর এই দেখতে পাচ্ছ এখানে লেখা আছে মৌ জংশন, বোর্ডের মধ্যে লেখা রয়েছে। আর কারা কারা এই মৌ জংশনে এসেছো এবং এখানে থাকো বাঙালি ভাই, তা কমেন্ট করবে। আর এই হচ্ছে আমার মামাতো ভাই, নিজের মুখ দেখাতে লজ্জা করছিল। তো তারপরে অনেকক্ষণ ওয়েট করার পর ফাইনালি ট্রেন চলে এলো। এটা হচ্ছে পূর্বাঞ্চল এক্সপ্রেস। এটি বুধবারে সকালবেলায় এখান থেকে যায় এবং বৃহস্পতিবার ভোরবেলায় 6টার সময় করে পৌঁছে দেয় ওখানে। তো এটা কলকাতা স্টেশনে যায়, কলকাতা চিতপুর। ফাইনালি ট্রেন চলে এলো আর ট্রেনের ভিতরে উঠে পড়লাম, কিন্তু আমি যাবো না, যাবে মামাতো ভাই। তো ওর সিট হচ্ছে থার্ড এসিতে সিট পড়ে, মানে টিকিট আছে। তো তারপরে ওকে রেখে দিয়ে আমি নেমে পড়ছি ট্রেন থেকে, কেননা ট্রেন ছাড়ার টাইম হয়ে যাচ্ছে। আর 2-3 মিনিট হয়তো দাঁড়াবে, তারপর ট্রেনটা ছেড়ে দেবে। সো গাইস, তারপরে ট্রেনটা ছেড়ে দিল। আর এখনও পর্যন্ত যারা আমার ব্লগ ভিডিওটা দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। চলো, ট্রেন ছেড়ে দিয়েছে, এবার আমি বাইরে চলে যাই। সো গাইস, এই হচ্ছে মৌ জংশন রেলওয়ে স্টেশন। দেখো একবার, খুবই সুন্দর লুক, তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিই। আর এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে নাও। আর ইনস্টাগ্রাম থেকে দেখলে ফলো, আর ফেসবুক থেকে দেখলে ফলো করে নাও। আর যারা যারা আমার এই চ্যানেল নতুন এসেছো, হয়তো আমাকে চেনো না, চলো আমি আমার মানে নাম বলেছি। আমার নাম হচ্ছে শেখ সামির হোসেন, আর আমার হাওড়া জেলার মুন্সিরহাটে বাড়ি। সো গাইস, প্রায় 1 মাস থেকে মিনি ব্লগ বানাচ্ছি, তো তোমরা অনেক অনেক সাপোর্ট করেছো, তোমাদেরকে অনেক ধন্যবাদ। অ্যান্ড 500 সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে গেছে। আবার ফেসবুকেও আমাদের 2700 ফলোয়ার হয়ে গেছে। তো সবাই একটু বেশি বেশি ফলো করো, সাপোর্ট করো, যেন না আমরাও একটা ইউটিউবে 10,000 ফ্যামিলি কমপ্লিট করতে পারি। আর এই যে দেখতে পাচ্ছ, একটা সুন্দর পরিষ্কার মানে জায়গা, পুরো ফাঁকা জায়গা। আর এখানে কিন্তু খুবই সুন্দর লোকেশন। আর অনেকদিন পরে লং ভিডিও বানাচ্ছি, তাই বুঝতে পারছি না কি বলবো। যাই বলছি, চলো তোমরা ম্যানেজ করে নাও। সো গাইস, হেঁটে হেঁটে অনেকটা দূর চলে এলাম। আর আমাকে এখনও গাড়ি ধরতে হলে অনেকটা যেতে হবে। এই যে সামনে বড় ওভারব্রিজটা দেখতে পাচ্ছ, এই ওভারব্রিজের সামনে যেতে হবে, তবে এখান থেকে টোটো ধরবো। আর সেই টোটো করেই আমাদের রুমে যেতে হবে। তো গাইস, রাস্তা অন্য দিক দিয়েও ছিল, কিন্তু সেদিকে যেতে হলে তাড়াতাড়ি গাড়ি পেয়ে যেতাম, কিন্তু অনেকটা টাইম লাগতো আসতে। তো আমি ওই জন্য সাইড দিয়ে অন্য রাস্তা দিয়ে আসছি। তো এই ওভারব্রিজের সামনে যাওয়ার লেগে আমাকে অনেকটাই হাঁটতে হবে, এখনও মিনিমাম 10 মিনিট হাঁটতে হবে। তো হেঁটে হেঁটে চলে এলাম ওভারব্রিজের নিচে। আর এখানে একটা ছোট্ট সুন্দর মার্কেট বসেছে, সবজি মন্ডি, যেটা বলে সবজির বাজার। আর আমি যে এই পাবলিকে ক্যামেরা তুলে ভিডিও করছি, দেখো 5টা মানুষ দেখছে আমার দিকে, কিন্তু এতে আমার কিছু মনে হচ্ছে। তারপরে হাঁটতে হাঁটতে এই চলে এলাম ব্রিজের সামনে। আর এখান থেকে এবার একটা টোটো ধরবো, আর ধরে আমাদের রুমে চলে যাবো। এখান থেকে প্রায় 10 মিনিট লাগে রুমে যেতে। আর আমাকে টোটো ধরতে গেলে এখন ওই পারে যেতে হবে। সো গাইস, আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছ এই যে পিছনে টোটো আসছে, এই টোটোতে উঠবো। আর এই টোটো আসছে, দেখি যায় নাকি।
টোটোটা গেল না, এটা অন্য জায়গায় যাবে, তো দেখি কতক্ষণ দাঁড়াতে হয়। আর অত্যন্ত রোদ, শীতকাল কিন্তু তাও দেখে ঘাম হয়ে যাচ্ছে একবারে। তো গাইস ফাইনালি উঠে বললাম টোটোর মধ্যে। সো গাইস ফাইনালি চলে এলাম রুমে। এই হচ্ছে রুমের ছাদ, ঠিক আছে। সো দুপুর হয়ে গেছে আসতে। সো এই ব্লগটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই বাই, আসসালামু আলাইকুম। আর যারা সাবস্ক্রাইব করুনি অ্যান্ড ফলো করে নাও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।